আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আমরা যে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হচ্ছে পরিষ্কার আর হচ্ছে আগাগুলো পরিষ্কার করা হচ্ছে। আর ওই যে সালাউদ্দিন আর তার কাকা ঘাসগুলো দমন করতেছে, এই নিয়ে কথা বলবো কিভাবে কি করতে হয়। তো ভালো থাকেন, ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেশে বা বাইরে, টিভি বা চ্যানেলে যে যেখান থেকে দেখতেছেন, এই ঘাস সম্পর্কে আমরা আপনাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য দিব। সেই তথ্যগুলা কি হয় সেগুলো আপনারা দেখবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের তথ্যগুলা মেনে চলার বা আমাদের পরামর্শগুলো আপনারা মেনে চলবেন। তার আগে বলি, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি চেপে দিয়ে আমরা নিত্যদিন ভিডিও ছাড়ার যে নতুন নতুন তথ্যগুলো দিয়ে থাকবো সেগুলা সবার আগে যেন আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আমাদের যদি চারা লাগে, ঘাসের বিভিন্ন ধরনের চারা যদি লাগে, আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি চারা পাবেন। আর সালাউদ্দিন, তোমাদের হচ্ছে এই জায়গাটার মধ্যে কিন্তু আমি দেখতেছি না যে ঘাস বেশি একটা হচ্ছে রোপণ মানে হয়েছে, ভালো জার্মিশন আসে নাই। তার কারণ কি হচ্ছে জানো? কি তোমাদের হচ্ছে এইখানে হচ্ছে রস নাই জমিটাতে। তুমি দেখতে পাচ্ছ যে এই জমিটার মধ্যে তোমাদের কোনো রস নাই। হ্যাঁ, জি 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 জি। আর অথচ তোমার হচ্ছে দেখাই আমি, এই যে দূরে তোমার পিছনে, অর্থাৎ তুমি একটু ঘুরলেই তোমার পিছনে দেখা পাবা যে চলো যাই। এই যে দেখেন দর্শক, এইদিকে যত যাচ্ছে আমরা তত কিন্তু আপনার হচ্ছে গুরুত্ব ভালো হয়েছে। অর্থাৎ কারণ কি, এই কারণটা নিয়ে আপনাদেরকে আমরা শেয়ার করব এবং আমাদের ভিডিওর মধ্যে আপনারা শিখতে পারবেন। যে দেখেন এইখানে কিন্তু আপনার জমিটার মধ্যে জো আছে, তাহলে আপনি জো কিভাবে বুঝবেন? অর্থাৎ শীতল অবস্থা আছে, বা হচ্ছে আপনার এই যে মুষ্টি দিলে এই মাটিটা কিন্তু জাম লাগে। এটা দেখেন জাম লাগতেছে, এই কারণে এইদিকে ফলন বেশি। আর হচ্ছে এ বুঝতে পারে নাই, না বুঝার কারণে হচ্ছে আপনার এই ধরনের সমস্যাটা। তো আশা করি দর্শক, আমরা সব সময় কিন্তু বলি এবং ফার্স্ট টাইম কি বলছিলাম এটাও কিন্তু তার মুখেই শুনবো। তো সালাউদ্দিন, আমার কথা শোনো। তোমাকে কিন্তু আমরা প্রথমে বলছিলাম যে হচ্ছে এখানে দাঁড়াও, তোমাকে কিন্তু আমরা রোপণের সময় বলছিলাম যে সর্বপ্রথম মাটি যদি শুকনা থাকে তাহলে কিন্তু আগে সেচ দিতে বলছিলাম, তাই না? কিন্তু তোমরা তা করো নাই। তোমাদের এই ভুলটার কারণেই আজকে তোমরা এতগুলা ক্ষতিগ্রস্ত হইলা। আর বিষয়, তোমরা যদি আগে সেচ দিতে, তারপরে গোবর সার দিতে, চাষ করার পরে তুমি যদি রোপণ করতে, তাহলে এই যে বর্তমান যে জায়গাটা দাঁড়ায় আছো এই জায়গাটার মতো জো থাকতো তোমার। হ্যাঁ, তার কারণ এইখানে যা আছে ওইখানে তা নাই। এখন এই ভুলটা কার? তোমাদের না আমাদের? তো তোমাদের ভুলের কারণেই কিন্তু তোমরা মানে ঘাসে লস করতেছো। আর আশা করি তো এরপরে তো আর ভুল হবে না। দর্শক যারা দেখতেছেন, সালাউদ্দিনের কথাগুলো ভালোভাবে শুনবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সুন্দরভাবে হচ্ছে ঘাসের যত্ন বা কিভাবে কি করতে হবে সেই সম্পর্কে বলবো আমরা। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বিভিন্ন ধরনের ঘাসের কাটিং আপনারা আমাদের কাছে। এই যে তোমাদের এটা তো তোমরা ভুঁইটা চাষ করতে চাইছিলা, নতুন করে রোপণ করতে চাইছিলা, কিন্তু আমি বললাম যে দেখো চাষ করতে নাও হতে পারে, আগে সার বা ইয়া দিয়ে দেখি কন্ডিশনটা কি। তো আমরা সার পানি যে দিলাম, এখন জমিটার কি গাছ দেখা যায়? জি আলহামদুলিল্লাহ, আগের থেকে তো মোটামুটি ভালোই আছে। ভালো আছে। প্রথমে তো এই গাছগুলো দেখাই গেছে না, আজ 2-3 দিন ধরে নিলে তো গাছের চারাগুলো মোটামুটি মোটামুটি তো ভালো দেখা যাইতেছে। মনে হয় আশা করতাম 4-5 দিনের ভিতরে গাছগুলো পুরাই গজাই যাবে। তো এখন তোমাদের নেক্সট কাজ হচ্ছে কি, 1 সপ্তাহ পর বা 4 দিন পর তোমরা কিন্তু আবার একটু হালকা করে সার দিয়ে আবার পানি সেচ দিতে হবে। তাহলে আশা করে তোমার যে সম্পূর্ণ ঘাসগুলো হবে। তো তুমি ঘাস সম্পর্কে জানলা বা ইয়া করলা আমি থাকা অবস্থায়, আশা করি কি তোমাকে আরো কোনো শেখার আছে? না, মোটামুটি আলহামদুলিল্লাহ যা আপনার কাছ থেকে শিখেছি বা যা বুঝেছি আর আগামীতে আর লাগবে না। কারণ নিজেই তো এই যে চাষগুলো করছি আপনার সাথে নিজেই তো করছিলাম, যতটুকু পারি। আর কোনো যদি সমস্যা দেখি তাহলে তো আর আপনার সাথে যোগাযোগ করবো, করার পর এইটা ঠিক করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।